আজকে 9:30 থেকে এই মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে এবং এটি চলবে মঙ্গলবার পর্যন্ত এবং বুধবার দিন শুধু মনোনয়ন জমা নেবেন, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সেটি দেওয়া যাবে এবং নেওয়া যাবে। অর্থাৎ যারা আজকে নেবেন তারা মঙ্গলবার পর্যন্ত আবার জমা দিতে পারবেন, আর শুধু বুধবার দিন শুধু জমা দিতে পারবেন আর নিতে পারবেন না। এই হচ্ছে প্রথম তথ্য। আর আজকে যদি জানিয়ে রাখি, এই চাকসু ইলেকশনকে ঘিরে যে একটি আমেজ সেটি আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন হল সংসদের জন্য রাখা হয়েছে 200 টাকা মনোনয়নের জন্য দিতে হচ্ছে এবং যারা কেন্দ্রীয় সংসদ জন্য তারা 300 টাকা করে দিয়ে মনোনয়নপত্রটি সংগ্রহ করছেন। সকাল থেকে আমরা দুজনকে দেখেছি, একজন ক্রীড়া সম্পাদক পদে নিয়েছেন কেন্দ্রীয় সংসদের, আরেকজন হল সংসদের জন্য দপ্তর সম্পাদক পদে নিয়েছেন। আর এ পর্যন্ত সবাই আসছেন, অর্থাৎ যদি 9:30 শুরু হয়েছে এটি 3:30 পর্যন্ত চলবে এবং এই ব্যাপারটি যাতে স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়, প্রশাসনের পক্ষ থেকে সকল যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। আমরা এখানকার যিনি রয়েছেন যে মনিরুজ্জামান এবং তিনি যেমনটি জানিয়েছেন, অর্থাৎ উনি বলছেন যে এটি আমরা নজিরবিহীন ভাবে এটি স্বচ্ছতায় পরিণত করব। এর আগে সব শিক্ষকরা মিলে একটি শপথ গ্রহণ করেছেন, যেটি অন্য কোথাও হয়েছে কিনা সেটি উনি বলতে পারেননি নিশ্চিত করে। চাকসুতে সব শিক্ষকরা যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন সবাই একটি শপথ বাক্য পাঠ করেছেন এবং কেউ কোনো দলের পক্ষে কাজ করবেন না সে ধরনের শপথের মধ্যে সে ধরনের তথ্য ছিল বলে আমাদেরকে জানানো হয়েছে। আর যেহেতু কার্যক্রমটি শুরু হয়েছে, এটি বিকেল 3:30 পর্যন্ত আজকে চলবে এবং 3:30 পর্যন্ত বা এরপরে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে কতজন মনোনয়নপত্র আজকে প্রথম দিনে তুললেন। তবে সবচেয়ে মূল তথ্য এবং মূল ইস্যু হলো যে দীর্ঘ 3 যুগ পরে চাকসু ইলেকশনের মনোনয়নপত্র এটি কিন্তু বিতরণ শুরু হয়েছে। আপাতত চাকসু ভবনের সামনে থেকে আমার কাছে যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, এখান থেকে নিয়ে আসতে হচ্ছে।